আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। পাশাপাশি অনলাইনে ক্লাসগুলো তোমরা যথারীতি ঠিকভাবে করছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের দুটো প্রশ্নমালা আছে, তোমরা জানো। একটা হলো ইনভার্স ফাংশন, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তো আজকে আমি তোমাদের দেখাবো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান লক্ষ্য করো। এক নম্বর অঙ্ক লক্ষ্য করো। সাইন থিটা প্লাস কস থিটা এটা আছে। তো এটা আমি প্রথমে লঘু করবো। বর্গ করলে আমরা এরকম পাচ্ছি। এরপর এটা 1 sin 2 থিটা 2 sin 1 সমান পাচ্ছি sin 2 থিটা। তো এটা সমান আমরা জানি plus 1 into pi by 2 এর সমান pi by 4 sin থিটা সমান 1 হলে থিটা সমান 4n plus 1 into pi by 2। এটা অতএব সমাধান এখানে এনটা কি? এখানে দুই ধরনের সমাধান আছে। একটা হলো লিমিট দেওয়া আছে কতগুলো, সেগুলোতে এটা লিখতে হবে না। এনটা কি বোঝাচ্ছে সেটা আমরা এনটা ব্যবহার করবো, সেখানে এন ব্যবহার করে সমাধান করবো। এখানে যেহেতু সমাধানের বন্ধু শেষ, তাহলে এনটা কি? এখানে এনটা এন এর মান শূন্য অথবা যে কোনো অখণ্ড সংখ্যা কোথায় লিখতে পারি আমরা, অথবা যে কোনো বাস্তব সংখ্যা লিখতে পারি। এন সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি এগুলো লিখতে পারি। তো এটা এইভাবে আমরা সমাধান করবো অঙ্কগুলো। তো প্রথমে আমরা কি করলাম, এখানে উভয় পাশে স্কোয়ার করলাম, যেহেতু রুট আছে রুটে স্কোয়ার করলে একবার সামনে প্লাস হোল স্কোয়ার সূত্র পাচ্ছি। তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার পাশাপাশি লিখছি, এটা প্লাস 2 sin a 2ab লিখছি এখানে। তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1
প্লাস ওয়ান ইন্টু পাই বাই। তো আমি সূত্রগুলো তোমাদের আগে দেখাচ্ছি। এটা একবার বলে না, সূত্রগুলো লক্ষ্য করো। 1 নম্বর সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা এরপর সাইন থিটা সমান 1 হলে থিটা সমান, যেটা আমরা ব্যবহার করলাম, n প্লাস 1 ইন্টু পাই বাই 2। সাইন থিটা সমান মাইনাস 1 হলে এটা সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। সাইনের চারটি সূত্র পেলাম আমরা। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। আবার সাইন থিটা সমান 0 হলে শুধু n পাই হবে। আবার সাইন থিটা সমান 1 হলে 4n প্লাস 1 ইনটু পাই বাই 2, মাইনাস 1 হলে শুধু মাইনাস। এটা মনে রাখলে একটা পাওয়া যাবে। এরকম পদের চারটি সূত্র আছে। পদের চারটি সূত্র দেখো। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n বাই প্লাস মাইনাস আলফা। এটা অঙ্ক করতে বেশি কাজে লাগবে। cos থিটা সমান 1 হলে থিটা সমান হচ্ছে 2n বাই cos থিটা সমান মাইনাস 1 হলে থিটা সমান 2n প্লাস 1 ইনটু পাই। cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। তাহলে cos-এর চারটি সূত্র লক্ষ্য করো। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে cos থিটা সমান 1 হলে থিটা সমান 2n পাই, cos থিটা সমান মাইনাস 1 হলে 2n প্লাস 1 ইনটু পাই, cos থিটা সমান 0 হলে 2n প্লাস 1 ইনটু পাই বাই। এই অঙ্কগুলো আমাদের এখানে সমাধান করার পর শেষে যা প্রয়োজন হবে, একদম শেষে প্রয়োজন হবে। এরপর আসো tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। 10 নম্বর tan থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। এই 10টি সূত্র মনে রাখলে আমরা এই সমাধান করতে পারবো। তো প্রথমে আমি একটা অঙ্ক তোমাদের দেখালাম, টাকা বলে আসছে। এরপর দেখো এরপর আমরা করব প্যাকেট সি। এটা রাজশাহী বোর্ডে আসছে 2003-এ এবং সিলেট বোর্ডে আসছে 2013 সালে। 4 সাইন থিটা কস থিটা। তো সূত্রগুলো আবার লক্ষ্য করো। সাইন থিটা সমান সাইন আলফা হলে এগুলো তোমরা এইভাবে বাসায় না দেখে লিখবে। sin theta cos theta সমান 1 minus 2 sin theta plus 2 cos theta। 2 cos theta এটা লক্ষ্য করো। এটা কি করা হবে? এটা আমরা দুটো করে কমন নেব। লক্ষ্য করো এখানে 2 sin theta cos theta minus 2 cos theta
মাইনাস 1 প্লাস 2 sin থিটা সমান 0 থার্ড সেন্স করলাম দুটোকে কমন নিব 2 cos থিটা কমন নিলে এখানে আমরা পাচ্ছি 2 sin থিটা মাইনাস 1 এখান থেকে আমরা যদি একটা 1 কমন নিই তাহলে 2 sin থিটা মাইনাস 1 তাহলে 2 sin থিটা মাইনাস 1 2 cos থিটা প্লাস 1 সমান 0 দূরত্ব তো পেলাম এখানে হয় 2 sin থিটা মাইনাস 1 সমান 0 বা sin থিটা সমান হচ্ছে হাফ বা sin থিটা সমান হচ্ছে sin এটা হলো sin এখানে লিমিট দেওয়া আছে এটা হলো sin 31 তাহলে থিটা সমান হবে n বাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা এটা এরপর 2 cos থিটা প্লাস 1 সমান 0 এখান থেকে পাবো cos থিটা সমান মাইনাস হাফ cos থিটা সমান cos 2 পাই বাই 3 cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ তাহলে cos থিটা সমান cos আলফা সূত্র করবে থিটা সমান 2n বাই প্লাস মাইনাস আলফা এখন আমরা n সমান ব্যবহার করব n সমান 0 1 2 3 ইত্যাদি বসিয়ে এখানে লিমিট দেওয়া আছে লিমিট হলো 0 থেকে 180 এখানে বলা হচ্ছে 0 থিটার মান হচ্ছে 0 থেকে 100 0 চেয়ে বড় হবে 180 চেয়ে ছোট হবে তাহলে সেই হিসেবে আমরা এখন মান বসাবো এখানে n সমান 0 হলে থিটা সমান n সমান 0 এখানে আমরা 0 বসাচ্ছি তাহলে n সমান 0 বসালে কত হচ্ছে একটু 0 হয়ে যাচ্ছে এখানে মাইনাস 1 টু 0 অর্থাৎ 1 5 বাই 6 30 পাচ্ছি আমরা এখানে 5 বাই 6 পাচ্ছি আর এখানে যদি বসাই তাহলে এখানে পাচ্ছি প্লাস মাইনাস 2 পাই বাই 3 এটা পাচ্ছি এরপর n সমান 1 হলে এখানে পাচ্ছি পাই এখানে পাচ্ছি মাইনাস 1 তাহলে এখান থেকে যদি বাদ দিই এটা পাচ্ছি পাই মাইনাস পাই বাই 6 বা 5 পাই বাই 6 অর্থাৎ 145 ডিগ্রি আর এখানে যখন বসাই মানে 2 পাই প্লাস মাইনাস 200 120 তাহলে এই মানটা এখান থেকে আমরা মান পাচ্ছি না এখান থেকে আমরা কোনো মান পাচ্ছি না 2 পাই অর্থাৎ পাই হচ্ছে 180 2 পাই 360 প্লাস 120 হয়ে গেছে অর্থাৎ 360 মাইনাস 120 হচ্ছে তাহলে এটা গ্রহণযোগ্য মান নাই এখানে 180 চেয়ে বড় হয়ে গেছে এখানে মান আর এখানে একটা মান আছে পজিটিভ একটা নেগেটিভ এক প্লাস 180 আর মাইনাস 120 যেহেতু এখানে ধনাত্মক মান চাওয়া হয়েছে তাহলে এখান থেকে মান পাবো 120 এখানে পাবো 30 এখানে পাবো 150 অর্থাৎ 150 তাহলে আমাদের সমাধান আসবে 30 ডিগ্রি 120 ডিগ্রি এবং 150 ডিগ্রি তাহলে আমাদের এই গতের সমাধান এটা সমান 30 120 150 এটা দেখলে হয়ে যাবে তো আবার লক্ষ্য করো এটা এখানে আমরা
সমাধান করব, মেরুদণ্ড ব্রেক করব, তারপর বিভিন্ন টেকনিক অবলম্বন করব, এবং এখানে শুধু আমার সাইড চেঞ্জ করে দুটো করে কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে গেছে। তো এটা আবার লক্ষ্য করবো, আমরা প্রথমে সাইড চেঞ্জ করে নিলাম, তারপর দুটো করে কমন নিলাম, তারপর সহজেই তোমরা বুঝতে পারবে। এরপর আসো, একটা বিশেষ নিয়ম দেখাচ্ছি আমি। এই নিয়মের প্রায় অনেকগুলো অঙ্ক আছে, এখানে প্রায় 15-20টার মতো অঙ্ক আছে। তো এই ধরনের অঙ্ক আমি পরীক্ষা থাকেও, আবার এগুলো পরীক্ষা বেশি থাকে, এই অঙ্কগুলো লক্ষ্য করো। 2 sin θ plus cos θ সমান 1। এই x আছে এখানে, sin x cos x সমান, যাই হোক এটা থাকে x থাকে এক কথা। এটা এই অঙ্কটা আমরা বিভিন্ন 2-3 ভাবে সমাধান করতে পারি, তবে যে বিশেষ নিয়মটাকে আমি ফলো করব সেটা হলো এটা sin x এর সহগ কি আছে 1, cos x এর সহগ আছে 1। এই সহগগুলোকে স্কয়ার করে যোগ করে আমরা রুট করব, করে যা হবে সেটাকে উভয় পক্ষ দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। এই সিস্টেমে অনেকগুলো অঙ্ক করা যাবে। তাহলে সেটা দেখো, এখানে আমরা পাচ্ছি sin x এর সহগ 1 হলো 1 স্কয়ার, cos x এর সহগ 1 স্কয়ার করে রুট করব। তাহলে এখানে পাবো √2 পাবো। তাহলে 1/√2 দ্বারা গুণ করে নিচ্ছি, 1/√2 sin x plus 1/√2 cos x 1/2। অবশ্য 1/√2 দ্বারা আমরা গুণ করলাম, অথবা √2 দ্বারা ভাগ। এখন এখানে cosটা আগে লিখবো, cos x, cos এর সূত্র করব, এটা cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, or sin x, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এটা আমরা পরে ব্যবহার করব। এখানে সূত্র দেখো, এখন সূত্র হলো এখানে cos a cos b plus sin a sin b, তাহলে cos a minus b সূত্র লিখব, cos a minus b, এটা cos 45 লেখা যাবে। তাহলে এটা আমাদের সূত্র আসলে দেখো, এটাকে আমরা থিটা মনে করি, আর এটাকে আলফা মনে করি, x minus 5 এর পক্ষে থিটা মনে করি, আর 5 এর পক্ষে আলফা মনে করি। cos এর সমান cos আলফা, cos এর প্রথম সূত্র লিখব। তাহলে থিটা সমান, অর্থাৎ x minus 5 এর সমান 2n pi plus minus 5 এর। এখান থেকে আমরা লিখতে পারি 2n pi plus 5/4। এখান থেকে আমরা দুটো মান পাবো। দেখো এখানে যদি আমরা প্লাস ব্যবহার করি তাহলে 2n pi, হ্যাঁ, এখানে প্লাস নিলে 5/4, 5/4 নিলে হবে 5/2, এটা একটা পাবো। কারণ 2n pi এটা একটা পাবো। দেখো যদি মাইনাস মান নেই তাহলে এখানে -5/4 প্লাস 5/4 কেটে যাবে, 2n pi পাওয়া যাবে। এটা তো অতএব নির্ণয় সমাধান। এটা আমরা আরেকটা লাইন লিখতে পারি, এখানে যদি আমরা লসাগু করি তাহলে 4n plus 1 into 5n লিখতে পারি। তাহলে অতএব সমাধান x সমান 2n pi, 4n plus 1 into 5/2। এখানে বলে দিতে হবে nটা কি বলে দিতে হবে। এখানে n সমান 0 plus minus 1 plus minus 2 ইত্যাদি। এই অঙ্কটা যদি তোমরা বুঝো তাহলে পরে 10-15টা অঙ্ক ইজিলি করতে পারবে। তো এই ধরনের অঙ্ক আজকে আমি তোমাদের দেখাবো, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই নিয়ে আমার পরীক্ষা থাকেই। আবার লক্ষ্য করো, তাহলে আমরা কি করব, দেখো sin x এর সহগ কি, cos x এর সহগ কি, এটা সহগকে স্কয়ার করে যোগ করে রুট করব, করার পরে যেটা থাকবে সেটাকে আমরা উভয় পাশে ভাগ করে দিব, অথবা 1/, আকারে সেটা গুণ করে দেব।
দেওয়ার পরে আমরা এখানে সূত্র ফেলাবো cos a cos b, এটা cos a প্লাস b সূত্র করতে পারে, এর cos a মাইনাস b সূত্র করতে পারে, যে কোনো একটা করতে পারে। অর্থাৎ cos এর সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করবো, তাহলে সবগুলো অঙ্ক একই নিয়মে করা যাবে। যেমন বি নাম্বারটা লক্ষ্য করো, বি নাম্বার এটা আছে sin x প্লাস cos x সমান √2 আছে। তাহলে এখানে আমরা যদি √2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে পাবো 1, এখানে পাবো 1। শুধু এদিকে লক্ষ্য করো, এটা পাবো 1, পাবো, এখানে পাবো 1, তাহলে এটা কোন সূত্র করতেছে? দেখো cos এর সূত্র করতেছে, এটা থেকে মনে করো এটা 1, তাহলে cos এর সমান 1 হলে কি লেখা যায়? 2n পাই লেখা যায়। তাহলে একটু আমরা লিখবো 2n পাই, হ্যাঁ, তারপর 2n পাই প্লাস এটা লেখা যাবে না, এটা লেখা যাচ্ছে। এখন এখানে লিমিট আছে -π থেকে π, -π থেকে π এর মধ্যে মানগুলো আমাদের দেখাতে হবে। তাহলে এটা আমরা এই পর্যন্ত পেলাম। এখন আমরা এখানে লিমিট ব্যবহার করবো। দেখো n সমান 0 হলে x সমান পাচ্ছি n সমান 0 দিব, তাহলে π/4, n সমান -1 হলে -2π প্লাস π/4, বা এটা পাওয়া যাবে কত? এই তাহলে -7π/4 এটা পাচ্ছি। n সমান 1 হলে x সমান 2π প্লাস π/4, বা এটা সমান পাচ্ছি 9π/4। তাহলে সমাধান হবে π/4। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যখন আমরা -1 নিচ্ছি তখন -7π/4 পেলাম। -7π/4 কত? 35 কে আমরা যদি 5 তো 45 ডিগ্রি 7 দিয়ে গুণ করি, তো এটা 4 7 28, তাহলে 280 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। আসলে আমাদের দেখাতে হবে -π দেখাতে হবে -π এর চেয়ে বড় কিনা। তাহলে -π এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা গুণযোগ্য হচ্ছে না। আবার এটাতে পাচ্ছি দেখো 9 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাও 180 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এটা 180 চেয়ে কম হতে হবে। তাহলে আমরা একটা গুণযোগ্য মান পাচ্ছি π/4। তো এই দুই ধরনের অঙ্ক তোমাদের এখানে থাকবে, একটা লিমিট, একটা লিমিট ছাড়া। লিমিট যদি ছাড়া যেগুলো সেগুলোতে মান বসাতে হবে না। তো এরকম অঙ্ক আবার আছে, দেখো 1/√2, এটাই আছে 1/√2, এখানে আছে এটা 1/√2 আকারে আছে। তাহলে এখানে পাবো আমরা 1/√2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে পাবো 1/2 হাফ পাবো। তাহলে এটা হবে cos কত ডিগ্রি? cos কত ডিগ্রি মান হাফ? cos 60 মান হাফ, π/3। তাহলে এখানে লিখবো প্লাস মাইনাস π/3 প্লাস মাইনাস π/3 প্লাস π/4। এখন এখানে
দুটো মান পাওয়া যাবে, দেখো প্লাস চিহ্ন নিয়ে পাই x সমান 2n পাই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 4 সমান 2n পাই। এরকম আমরা হিসাব করি 3 4 12, এখানে 4 এখানে 3, তাহলে 7 পাই বাই 12 এরকম আছে। আবার x সমান মাইনাস চিহ্ন নিয়ে পাই x সমান 2n বাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 4। এখানে দেখো, এখানে পাচ্ছি মাইনাস পাই বাই 4, এখানে পাচ্ছি প্লাস 3 বাই, মাইনাস পাই 4 বাই, এখানে প্লাস 3 বাই, তাহলে মাইনাস পাই পাচ্ছি, তাহলে মাইনাস পাই বাই 2, এখানে পাচ্ছি 2n বাই মাইনাস পাই বাই 12। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হলো এটা। তাহলে x সমান হবে 2n বাই প্লাস 7 পাই বাই 12 এবং 2n বাই মাইনাস পাই বাই 12, যেখানে n সমান 0 প্লাস মাইনাস 2 ইত্যাদি। তাহলে তিনটা অঙ্ক দেখো একই রকম আছে, একটা sin x প্লাস cos x সবগুলোতেই, একটা 1, এখানে একটা রুট আর একটা 1 বাই রুট 2 আছে, তো সবগুলো একইভাবে দেখানো হবে। আচ্ছা, এরপর আসো জি নাম্বার 2 জি নাম্বার আছে cos x plus root 3 sin x সমান cos x root 3 sin x সমান 2 দেওয়া আছে। তাহলে এটা লক্ষ্য করো, এখানে cos x এর সহগ 1, এখানে sin x এর সহগ root 3, তাহলে একেবারে চিন্তা করো, এখানে 1 স্কয়ার 1 পাচ্ছি, এখানে root 3 স্কয়ার 3 পাচ্ছি, তাহলে 3 1 4 হলো, 4 কে রুট করলে পাচ্ছি 2, তাহলে হাফ দ্বারা গুণ করব, হাফ দ্বারা গুণ, হাফ cos x root 3 by 2 sin x 1 হচ্ছে এটা। তারপর cos x into cos কত ডিগ্রি মান হাফ পাই বাই 3 sin x, sin কত ডিগ্রি মান root 3 by 2 sin পাই বাই 3 সমান। তাহলে দেখো আবার সূত্র বলতে cos a cos b plus sin a sin b, cos a minus b সূত্র, তাহলে cos x minus পাই বাই 3 সমান 1, cos 3 সমান 1 হলে 3 এর সমান 2n পাই, তাহলে এখান থেকে x সমান হবে 2n বাই প্লাস পাই বাই 3, এখানে আমরা লিখতে পারি 6n প্লাস 1, পাইটা যদি কমন নেই পাই বাই এবার লেখা যাবে। অতএব নির্ণয় সমাধান হবে x সমান 6n প্লাস 1 ইনটু পাই বাই 3, যেখানে n সমান 0, যেহেতু লিমিট নাই তাহলে n টা আমরা বলে দিব, অবশ্যই বলে দিতে হবে, না হলে নাম্বার কাটা যাবে। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আবার লক্ষ্য করো, একই ধরনের অঙ্ক আরেকটা দেখাবো।
অর্থাৎ রুটটি থাকলে আমরা হাফ দিয়ে গুণ করলে হবে, এখানে হিসেব না করলে হবে, এটা মনে রাখো। এটা 2 আসবে আসলে হিসাব করে। আর √3/2 সমান আমরা একটা মান পাচ্ছি, যেহেতু √3 থাকলে সাধারণত হাফ দিয়ে গুণ করলেই হবে, এটা মনে রাখতে হবে। এরপর দেখাবো যে এখানে লিমিট দেওয়া আছে √3 cos x sin x, যে নাম্বার লক্ষ্য করো। √3 cos x plus sin x সমান 1। এখানে লিমিট আছে -2π plus 2π। লিমিট আছে না, তাহলে প্রথমে আমরা সমাধান করব। তাহলে √3 আসলে কি করব, হাফ দ্বারা গুণ করব। √3/2 cos x, এখানে হাফ sin x সমান হাফ হবে। এখানে cos x cos কত কি করব, √2/2 cos 31 5/6। তারপর sin x, sin কত ডিগ্রি মান হাফ, sin 31 হাফ। এরপর আমরা এটা ঠিক রাখবো, পরে ব্যবহার করবো এটা। এখানে পাচ্ছি cos a - b। খুব সহজে অঙ্কগুলো হচ্ছে, দেখো এখানে কেবল cos কত ডিগ্রি হাফ, cos 61 হাফ, তাহলে 5/3। তাহলে sin 3 cos 3 cos আলফা হলো, তাহলে থিটা সমান 2n/, প্লাস মাইনাস আলফা। এটা তাহলে এখান থেকে আমরা x3 করব, x সমান 2n/, প্লাস মাইনাস 5/3 প্লাস 5/6 এরকম। এখন প্লাস চিহ্ন একবার মান বের করবো, মাইনাস চিহ্ন একবার মান বের করবো। প্লাস চিহ্ন নিয়ে x সমান 2n/, প্লাস 5/3 প্লাস 5/6। এখানে পাবো 2n/, এখানে যদি লসাগু করি 6, তাহলে এখানে পাচ্ছি 2π, এখানে পাই, তাহলে 3π/6, 3π/6 অর্থাৎ 5/2। অর্থাৎ এখানে 5/3 হচ্ছে 60, আর এটা 30, 60 আর 30 মিলে 90 হবে, প্লাস 5/2 এরকম মান ছিল। তবে মাইনাস চিহ্ন নিয়ে তাহলে 2n/, মাইনাস 5/3 প্লাস 5/6 এর সমান পাবো 2n/, মাইনাস 5/6। এখানে হলো -60 প্লাস 30, তাহলে বাদ দিলে পাচ্ছি -30, এটা পাচ্ছি। এখন আমরা লিমিট ব্যবহার করবো, n সমান 0 হলে, তাহলে x সমান পাবো, এখানে n সমান 0 হলে এটা কেটে যাচ্ছে, 0 হচ্ছে, এটা 5/2 পাচ্ছি, 5/2। এখানে এটা 0 হলে -5/30, 5/6 পাচ্ছি এটা। এরপর আসলে n সমান 1 হলে x সমান পাচ্ছি 2π প্লাস 5/2, এটা গ্রহণযোগ্য হচ্ছে না। n সমান -1 হলে x সমান -2π, এটা একটা হচ্ছে, আর এখানে 2π -5/6, বা এটা মান পাচ্ছি আমরা 11π/6
এখানে পাচ্ছি 2 পাই মাইনাস 5/6 মাইনাস 5/6 এখানে মান পাচ্ছি না, মাইনাস 2 পাই প্লাস এটা হলো প্লাস 5/2 এটা মাইনাস 2 পাই, এখান থেকে আমরা মান পাচ্ছি, এখান থেকে মান পাচ্ছি মাইনাস 11 5/6 আর এখানে হচ্ছে এখানে মাইনাস 2 পাই মাইনাস 5/6 এদের থেকে মান পাচ্ছি না আমরা। দেখো তো প্রথম সমাধান তো এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা সবাই, কারণ প্লাস নিয়ে আমরা পাচ্ছি এই মানটা পাচ্ছি আর মাইনাস নিয়ে মানটা দুটো সমাধান হয়ে গেল। আর n সমান 0 মানে প্রথম মানটা আমাদের n সমান 0 হলে দুটো মান পাচ্ছি 5/2 অর্থাৎ 90 আর মাইনাস 30 দুটো গ্রহণযোগ্য মান ওর মধ্যে আছে। এখন n সমান 1 হলে দেখো এখানে 2 পাই প্লাস 90 হয়ে গেছে, তাহলে 360 ডিগ্রি বেশি হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য হচ্ছে না। 2 পাই মাইনাস করলে আমরা পরের থেকে মান পাচ্ছি, এটা থেকে মান পাচ্ছি, এটা থেকে মান পাচ্ছি কত 11 5/6 5/6 হচ্ছে 30 কে 11 দিয়ে গুণ করলে 330 ডিগ্রি, তাহলে এটা 330 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য হচ্ছে। একইভাবে এখানে মাইনাস 90 এটা, তাহলে এখানে গুণ হয়েছে এটা হিসাব, এটা গুণ হচ্ছে লসাগু, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 3 পাচ্ছি, এটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে মাইনাস 270 ডিগ্রি 5/90 তাকে 3 দিয়ে গুণ করলে মাইনাস 270 ডিগ্রি, মাইনাস 270 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি চেয়ে বড়, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হচ্ছে। আর এখানে মাইনাস 2 পাই মাইনাস 30, তাহলে মাইনাস 360 ডিগ্রি চেয়ে এই মানটা ছোট হয়ে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাই মাইনাস 360 ডিগ্রি তার সাথে আবার মাইনাস 30 মাইনাস 390 ডিগ্রি হচ্ছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না, মাইনাস 360 ডিগ্রি বড় হতে হবে, মাইনাস 360 ডিগ্রি বড় হচ্ছে না। তাহলে তিনটে গ্রহণযোগ্য, চারটে গ্রহণযোগ্য মান, এখানে এটা তারপরে এটা আর এটা, চারটা আমাদের এখানে গ্রহণযোগ্য মান। হ্যাঁ এটাই আছে, তাহলে আমরা লিখবো আছে x সমান আমরা লিখবো 5/2 minus 5/6 minus 3/2 11/6। এটা লিমিট লিখতে হবে না, যেহেতু এটা আমরা নির্দিষ্ট মান পেয়ে গেছি, এখানে নির্দিষ্ট মান অর্থাৎ মাইনাস 2 পাই থেকে প্লাস 2 এর মানের মধ্যে জায়গাটা বলছে, তাহলে আমরা গ্রহণযোগ্য মান পাবো এই চারটা। আসলে এই ধরনের অঙ্কগুলো সব একই রকম। এরপর আমরা দেখাচ্ছি আরেকটা, দেখো √3 যে দেখালাম এটা, এরপর কে নাম্বার দেখাচ্ছি, দেখো sin x plus √3 cos x সমান √3, একই ধরনের অঙ্ক। sin x plus √3 cos x সমান, এটাতে লিমিট আছে কিনা দেখি, না এটাতে কোনো লিমিট নাই, তাহলে এটা শুধু সমাধান করতে হবে, শুধু সমাধান খেয়াল করো। তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করবো, যদি √3 আছে হাফ sin x প্লাস √3/2 cos x, এখানে পাবো √3/2। এখন cos x আগে লিখবো, সূত্র অনুসারে সাজাবো। cos কত ডিগ্রি মান, cos 30 মান হচ্ছে √3/2 প্লাস sin x sin 30 মান
sin 30 মান হচ্ছে এটা এটা লিখলাম, পরে দেখবো এটা cos a cos b plus sin a sin b, তাহলে cos a minus b, এটা cos 30 মান, cos 3 সমান cos alpha হলো, অতএব থিটা সমান 2n বাই প্লাস মাইনাস 5 বাই 6। এখন প্লাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন যোগ করব, x সমান হচ্ছে 2n বাই প্লাস মাইনাস 5 বাই 6 প্লাস 5 বাই 6 এরকম। এখন মাইনাস চিহ্ন নিয়ে পাই, মাইনাস চিহ্ন নিয়ে পাই, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, x সমান 2n বাই মাইনাস 5 বাই 6 প্লাস 5 বাই 6, এখানে দাঁড়া হচ্ছে 2n বাই 2n বাই পাচ্ছি এটা, প্লাস চিহ্ন নিয়ে এসব করবো, প্লাস চিহ্ন নিয়ে পাই, এখান থেকে x সমান হবে 2n বাই প্লাস 5 বাই 6 প্লাস 5 বাই 6, তাহলে এটা হবে 2n বাই, এটা হবে 5 বাই 3, 30 যোগ করলে 60 হবে। এখানে আমরা যদি লসাগু করি তাহলে 6n পাবো, এখানে প্লাস 1, পাইটা কমন রাখি, তাহলে এরকম 6n প্লাস 1 ইন্টু 5 বাই 3 পাবো। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান একটা পাবো 2n বাই, আরেকটা পাবো 6n প্লাস 1 ইন্টু 5 বাই 3। যেহেতু লিমিট নাই, তাহলে যেখানে n সমান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি। তো শিক্ষার্থী কিন্তু আবার লক্ষ্য করো, খুব মজার অঙ্ক এগুলো, একই ধরনের অঙ্ক দেখো, একই প্রসেস তোমরা করবো। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমি যেগুলো বোর্ডে বেশি আসছে সেগুলো দেখালাম, এটা কে পর্যন্ত আজকে আমি দেখালাম। এরপর এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আবার লক্ষ্য করো এটা, তাহলে এখানে যেহেতু রুট 3 আছে, আমি বলছিলাম যে পজিটিভ বা সাইনের সাথে যে কোনো একটা সাথে রুট 3 থাকে আমরা হাফ দিয়ে গুণ করে নিব, আর যদি ওভাবে চিন্তা করো তাও হবে, সাইন এর সব 1 স্কয়ার মানে 1, পজিটিভ সব রুট 3 স্কয়ার মানে রুট 3 মানে স্কয়ার মানে 3, তাহলে 3 1 4 4 রুট 2, তাহলে হাফ দিয়ে গুণ করলে আমরা এরকম পাচ্ছি। তাহলে বাম পাশে সবসময় আমরা একটা সূত্র পাচ্ছি, কজের সূত্র পাচ্ছি, cos a মানে 2 বা a প্লাস b এরকম সূত্র হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে সমাধান পাচ্ছি, কজের প্রথম সূত্র পাচ্ছি, cos θ সমান cos আলফা, x মাইনাস 5 বাই 6 আমরা থিটা মনে করি, 5 বাই 6 কে আলফা মনে করি, cos θ সমান cos আলফা হলে θ সমান 2n বাই প্লাস মাইনাস আলফা। সেখান থেকে x ফ্রি করব, x ফ্রি করে প্লাস চিহ্ন যদি দুটো মান আছে, প্লাস চিহ্ন নিয়ে একটা মান পাওয়া যাবে, মাইনাস চিহ্ন নিয়ে একটা মান পাওয়া যাবে। এগুলো ক্যালকুলেশন খুবই সহজ, তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। তো শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।